I tied up an FBI agent and I have $100,000 in this bag. Here's a knife. Good luck. And I just run away. Like, it gives you everything you need. No wasted words, short, concise, and then tension. ওকে, বড় ইউটিউবারদের ভিডিওগুলো দেখার সময় কখনো কি আপনার এরকম মনে হয়েছে যে ভিডিওগুলো তো খুবই এনজয়েবল, কিন্তু তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার হলো ভিডিওগুলোর টোন এবং থিম এতটাই স্মার্ট যে ভিডিওগুলো দেখে কখন যে আপনি শেষ করে ফেলেছেন তা হয়তো আপনার নিজেরও মনে থাকবে না। এরকম যদি আপনার মনে হয়ে থাকে তাহলে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর এর মূল কারণ হলো আইডিয়া রিসাইকেল। অবাক লাগছে? তাহলে চলুন আজকের ভিডিওতেই এই বিষয়টি নিয়ে আলোচনা করে ফেলি। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এস্টাবলিশড ইউটিউবারদের যে ভিডিওগুলোতে ভিউজ রেগুলার বেশি পরিমাণে আসছে সেই ভিডিওগুলো আপনার কাছে খুবই এনজয়েবল এবং একদম নর্মাল মনে হবে। তার কারণ আপনি এই ধরনের এডিটিং এবং টোনকে স্ট্যান্ডার্ড মনে করছেন এবং এটাই আপনার কাছে নর্মাল বা স্বাভাবিক। আর তাই একদম নতুন কোনো ইউটিউবারের ভিডিওগুলোকে আপনার কাছে ততটা এনজয়েবল মনে নাও হতে পারে, কারণ আপনি একটি নির্দিষ্ট ভিডিও এডিটিং এর সাথে পরিচিত। এখানে মূল কথাটা হলো বড় ইউটিউবারদের ভিডিওগুলো অ্যাকচুয়ালি এনজয়েবল মনে হওয়ার কারণ হলো তারা সবাই যে একদম ইউনিক কনসেপ্টের ভিডিও তৈরি করেন তা কিন্তু নয়। যখনই কোনো একটি আইডিয়া ভাইরাল হয়ে যায় তখন বড় ইউটিউবারদের অনেকেই সেটা ফলো করার চেষ্টা করেন। এটার কারণ মূলত তিনটি: ইনভেস্টমেন্ট, টাইম এবং ডাটা। Viral ideas are safe bet. They minimize the risk of wasting time and money. ওকে, আমরা কিন্তু এখানে ভাইরাল আইডিয়ার কথা বলছি, ভাইরাল ট্রেন্ডের কথা বলছি না। যদি আপনি স্কুইড গেম সিরিজটা দেখে থাকেন তাহলে এটার কথা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এই ওয়েব সিরিজটা শুরু হওয়া থেকে শেষ হওয়ার কিছুদিন পর্যন্ত ভাইরাল ট্রেন্ড হিসেবে ছিল। এখন এই ট্রেন্ডকে রিসাইকেল করার জন্য আপনাকে স্কুইড গেম ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, আপনি যদি ভাইরাল আইডিয়ার সাথে ভাইরাল ট্রেন্ড গুলিয়ে ফেলেন তাহলে চলবে না। ওকে, এবার একটা ভাইরাল আইডিয়ার উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন এই দুটোর পার্থক্য। মিস্টার বিস্টের এই ভিডিওটা একবার দেখুন। এই ভিডিওটার যে কনসেপ্ট বা থিম সেটাকে আপনি ভাইরাল আইডিয়া বলতে পারেন, কারণ অনেক বড় বড় ইউটিউবার মিস্টার বিস্ট এর ভিডিও তৈরির এই প্যাটার্নটা ইউজ করে থাকেন। আপনি কি কখনো নুব শব্দটার সাথে পরিচিত? এর মানে হলো এরকম একজন পার্টিকুলার ইউটিউব ইউজার বা ক্রিয়েটর যে কিনা এই প্ল্যাটফর্মে ভিউজ, সাবস্ক্রাইবার বা পরিচিতি পাওয়ার জন্য যে কারো কাছ থেকে যে কোনো ধরনের আইডিয়া চুরি করে এবং তার নিজের বলে চালিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, বড় ইউটিউবাররা কি এই কাজটা করেন? মোটেও না। যারা এই প্ল্যাটফর্মে নতুন তারা সাধারণত কোনো একটি ভাইরাল আইডিয়া চুরি করে সেই অনুযায়ী ভিডিও বানিয়ে তা নিজের বলে চালিয়ে দেন। এটা কিন্তু রিসাইকেল করা হলো না, এটা হচ্ছে স্টিল বা চুরি। আর বড় এস্টাবলিশড ইউটিউবাররা আইডিয়াটা গ্যাদার করেন, সেটাকে আরেকটু স্পিন করে নতুন অনেক কিছু অ্যাড করে তারপর সেটা পাবলিশ করেন। একটি আইডিয়া নিয়েই যে কাজ করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি কয়েকটি আইডিয়া নিলেন এবং সেগুলোকে একসাথে করে নতুন আরও অনেক বেশি এনজয়েবল একটি ভিডিও তৈরি করা সম্ভব। আর এটা তারা করতে পারেন বলেই তারা আজকে এস্টাবলিশড ইউটিউবার। এখন আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তারা কি এটা করতে পারবো? অবশ্যই পারি, এবং এটা আপনি কতটা স্মার্টলি করতে পারবেন সেটার উপরেই আপনার চ্যানেলের সাফল্য নির্ভর করছে। ওকে, তারপর যে প্রশ্নটা করতে হয় তা হলো কোনো চ্যানেলের কোন ভিডিওগুলো থেকে আপনি এই ধরনের আইডিয়া পেতে পারেন। ইউটিউবে ভিডিও আউটলায়ার বলে একটি কথা প্রচলিত রয়েছে। আপনি আপনার চ্যানেলের নিশের সাথে মিল আছে এরকম একটি চ্যানেল খুঁজে বের করুন। ধরা যাক ওই চ্যানেলের প্রায় প্রতিটা ভিডিও গড়ে 10,000 করে ভিউজ রয়েছে, কিন্তু 2টা বা 3টা ভিডিওতে ভিউজ লক্ষাধিক। দিজ আর ভিডিওস দ্যাট পারফর্ম ওয়ে বেটার দেন অ্যাভারেজ ফর দ্য চ্যানেল। নিঃসন্দেহে ওই 2-3টা ভিডিও এখানে আউটলায়ার এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এই ভিডিওগুলো দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করতে পেরেছে। আর আপনার জ্যাকপটগুলো এখানেই। এখান থেকে কত ভালোভাবে আপনি আইডিয়াটা নিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, এবং আইডিয়া গ্যাদারিংয়ের কাজটা সফলভাবে করতে পারলে চ্যানেলটাও সফল হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আপনি কি জানেন একটি ভিডিও ভাইরাল কেন হয়? হাই সিটিআর, হাই ভিউ ডিউরেশন এবং এক্সটেন্ডেড ভিডিও লেন্থ। আর এই 3টা ব্যাপারের সাথে এক্স্যাক্ট মিল রয়েছে আউটলায়ার ভিডিওগুলোর। সঠিকভাবে আউটলায়ার ভিডিও খুঁজে বের করাটাও আপনার জন্য খুবই জরুরি। তারপর সেটাকে যতটা ভালোভাবে আপনি এক্সিকিউট করতে পারেন সেটার উপরই ডিপেন্ড করছে আপনার চ্যানেলের সাফল্য। ভাইরাল আইডিয়া বা আইডিয়া রিসাইকেলের ব্যাপারগুলো আশা করি আপনি সহজে বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তবে এখানে আপনি কি ভাবছেন সেটা জানাও আমার জন্য অত্যন্ত জরুরি, তাই কমেন্ট করতে ভুলবেন না। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।